ভাইরালাবাসী ক্লান্ত প্রচুর পরিমাণে। ক্লান্ত আজকে মাথা ফাইতে দিতেছে। না 40 হয়ে গেল। যাই কমেন্ট করি। সুজন আহমেদ লিখেছেন কেমন আছো? ভালো ছিলাম সকাল পর্যন্ত, একে তো জ্বর, এই জ্বর নিয়ে এত যায়নি। শহীদ লিখেছেন খবর বাবা মাথাটা এত পুরো ঘুরে গেছে, দুনিয়া অন্ধকার দেখেছি। শহীবুদ্দিন লিখেছেন তোমার নাম কি? শফিক মিয়া লিখেছেন ওকে। কিসের ওকে? আদনান আরিফ লিখেছেন হাই আপনি হাউ আর ইউ? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। এদিকে আসিস না, এদিকে আসিস না। এমডি নয়ন আহমেদ লিখেছেন লাঞ্চ না, সবে মাত্র আসলাম। আমার এত জ্বর, এইখানে ব্যথা, এইখানে ব্যথা, জ্বর থেকে বুঝতে মানে সব মিলাইয়া আমি শেষ। রাফসান রাহাত লিখেছেন ভাইরালা, এই জ্বরের ভিতরে করে ভাইরাল দিতে পারবো না, মানে এখন খুব অসুস্থ আমি। মুন্না সাইকেল লিখেছেন মর। কেন মরতে যাবো? আল্লাহ যতক্ষণ না নেবে ততক্ষণ কিভাবে মরবো? নীলায় না বললাম। এমনি নয়ন আহমেদ লিখেছেন ওপে আপনি ভালো থেকো আর ওষুধ খাও। আচ্ছা ভাইয়া। নাফিজুল ইসলাম লিমন লিখেছেন সো নাইস, থ্যাংক ইউ। নীলা লিখেছেন আচ্ছা খাও কথা চলতো। রিয়ালি তুমি অনেক কিউট। আহমেদ লিখেছেন থ্যাংক ইউ। অবুজ বালক লিখেছেন আপু কি জায়গাগুলি অসভ্যকামী একটা লিমিট আছে, চড়াইয়া দাঁত ফালাই দেবে, যদি সামনে পেতাম চটপিঠে খাইছি। ঘরে মা বোন থাকলে তাদের জায়গায় বল। আরেকদিন দেখতেছি তোর মানে বোন রাইডে আসবে, তখন যখন মানুষে বলবে তখন বুঝবি। কামালুদ্দিন লিখেছেন হাই থেকে হাত ছাড়া পারবো না। আবির আহমেদ লিখেছেন হ্যালো আপনি হাই। এমডি নাজমুল লিখেছেন হাই আপনি কেমন আছেন? আপনি? ভালো আছি। এমডি আরিফ লিখেছেন হাই হ্যালো। তুমি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। নীলা লিখেছেন জ্বর আসছে। মানে খারাপ ফটোগুলো দেখতে মাঝে মাঝে ইচ্ছা করে যে দুটো যদি পায়ে থাকতো আর যদি সামনেই থাকতো তবে দেখাই দিতাম। হাত সরাইছে, আমার এখানে একটা সমস্যা হয়েছে, এই কারণে হাত দিয়েছিলাম। আহমেদ ইউ আর সো সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
সরি আপু, জাস্ট ফান করলাম, আর তুমি রাখো। সরি আমি মানে আপনি দুটা মাইরা গরদান করলেন, আপনি খারাপ কথা বলে মানে চোর বলে ভাই ডাকলেন, এমন হইলো কথাটা। বাবু ইসলাম, কোন টপিক নিয়ে আড্ডা হচ্ছে? আসলে একটা আড্ডা দেওয়া যাক, একটা টপিক দেই। কি টপিক? আচ্ছা টপিক দিলাম, আমি একটা উপন্যাস লিখতেছি। উপন্যাসটা কয়েকদিনের ভিতরেই পাবলিশড হবে, আশা করি খুব ভালো রেসপন্স পাবো। এটা নিয়েই করি, কেউ জানে না, আমি আশা করি সবাই পড়বেন, এটি আশা রইল। আর উপন্যাসটা লেখার মূল মানে কথা ছিল যে এই যুগের ছেলেমেয়েরা বেশিরভাগ সময় দেখা যায় যে প্রেম করে, প্রেম করার পর মানে সুইসাইডের দিকটা অনেকে, সবাই না ম্যাক্সিমাম সুইসাইডের দিকটা নেয়, কেউ মানে এটা করে সেটা করে। এই জিনিসটা বোঝানোর জন্য উপন্যাসটা লেখা, আশা করি সবাই পড়বেন। আমি অবশ্যই পাবলিশ লেখা শেষ, মানে একটু বাকি আছে, পাবলিশ হওয়ার পর অবশ্যই সবাইকে জানাবো। নীলয় লিখেছেন আই লাভ ইউ আপু, পাও কথা যদিও এই যুগে এখন আর কেউ উপন্যাস পড়ে না। লিখেছেন হাউ আর ইউ, ফাইন। মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন হোয়াট ইজ ইউর নেম আপু? আমার নেম মিফতাহুল জান্নাত পরি। সবুজ আহমেদ লিখেছেন এরো তো কি কাম নাই, খালি লাইভ। আমার কাজ আছে কি নাই সেটা আমার ব্যাপার, পেজ আমার, লাইভ আমি করি, এনি সমস্যা আপনার? রাজ রানা আপু এত কিউট কেন তুমি? আমি এত কিউট না, এত মিষ্টি না, এত সুইটও না। হৃদয় কৃষ্ণ লিখেছেন হাই আপু, হ্যালো। সুজন মিয়া লিখেছেন কি খবর? ভালো 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 ভালো। কপিরাইটার আশিক লিখেছেন হাই আপু, একটা গান শোনান। আমি গান গাইতে পারলে অবশ্যই শোনাইতাম। আর লিখেছেন সবুজ লিখেছেন কেমন আছে? ভালো আছি। এমডি আশিক লিখেছেন নাইস আপু, থ্যাংক ইউ। সিদ্দিক লিখেছেন সো সুইট, থ্যাংক ইউ। শাকিল লিখেছেন হ্যালো আপু কেমন আছেন? আপনার নাম কি? আমার নামটা কতবার বলবো? আমার নাম মিফতাহুল জান্নাত পরি। একটা গান হবে, গান গাইতে পারলে তো আমি অবশ্যই শুনাইতাম, আমি কি না শুনাইতাম? মানুষ যেটা পারে সেটাকে অশুনায় না, আমি যেটা না পারি সেটা আমি কিভাবে করবো? কেমন আছেন? ভালো আছি। হাবিব লিখেছেন বাড়ি কোথায়? ঢাকা। সুজন মিয়া লিখেছেন কি কল? বুঝি না আপনার কথাটা। জানা লিখেছেন ও ফালতু কমেন্ট। মামুন লিখেছেন লাঞ্চ করছো না? নীলয় লিখেছে তুমি একদম পরীর মতো, নারীকে বেশি প্রশংসা করতে নাই, নারীর অহংকার বেড়ে যায়। সাব্বির রহমান লিখেছেন তোমার ল্যাঙ্গুয়েজ অনেক নাইস। কেন খারাপ কিছু বললাম? এটা কি আপনি মানে ভালোভাবে বলছেন না খুঁজে মেরে বলছেন? তো সেটাই বুঝলাম না। সুজন আহমেদ লিখেছেন গান যদি না পারো লাইভে আসো কে? একমাত্র সিঙ্গাররাই লাইভে আসতে পারবে, আর কেউ লাইভে আসতে পারবে না? হাসিবুল হাসান ওকে আমি খাও কবে করিটা। নিমরাজা আরো লিখেছেন এত ইনোসেন্ট লাগছে যে আমি ছোটবেলা থেকে ইনোসেন্ট, নতুন কি? জি ফুল না বলে হাই বন্ধু। আর হৃদয় হাসান লিখেছেন আপু আপনি কি পারেন? আমি লিখতে পারি, লেখিকা। তো এই বিষয়ে কারো তো থাকলে বলতে পারেন, কিছু শুনাইতে পারি। তো লিখেছেন আপু এত রাগো কেন? রাগের মতো কথা বললে রাগি, আর তাছাড়া তো মানে আপনি আমাকে ভালো বললে তো আমার রাগার কোনো কারণ নাই, তাই না? যদি খারাপ বলেন তবেই তো আমি রাখবো। লিখছেন আপু কেমন আছেন, কি খবর? এই তো ভালো আছি। খান মোহাম্মদ ওয়াহিদ লিখেছেন তোমার সাথে দেখা করতে আসতেছিল। ইকবাল হোসেন লিখেছেন হলে আমার মাথা যে কি ঘুরাইতেছে, इधर से क्या है
থেকে বাজে জিনিস। এইটা সমস্যা কারো আছে? আমার না এটা নিলে আরো বেশি কষ্ট হয়। মানুষের নাকি এটা নিলে কমে, আমার নিলে কষ্ট আরো বেশি হয়। মইনুদ্দিন ফারুক লিখছেন তাই? হ্যাঁ তাই। সাকাত লিখছেন কেমন আছি? ভালো আছি। সবাই না না লিখতেছে কিসের জন্য আমি তো সেটাই বুঝতেছি না। হৃদয় হাসান লিখেছেন আপুর কি মন খারাপ? না রে ভাই, ফিরোজা বেগম, আমি বলি একটা মেয়ে একটা বাজে কমেন্ট লিখছে, আমি ওনাকে মেয়ে বলবো না ছেলে বলবো, আমি সেইটাই বলবো। উনি যেটা লিখছে আমি দেখতেছি, আমি এখানে একটা ফিমেল বসে বসে কথা বলতেছি, ওই মেয়ে আমাকে বাজে কমেন্ট লিখছে। তুই নিজেরটা দিয়ে চেক কর যে নিজেরটা আছে কিনা, ফাজিল কোথাকার। সুজন আহমেদ, হাসিবুল হাসান অভি লিখেছেন ফিরোজা বেগম আফা আপনি দেখেন, আমি ওনার কমেন্টের উত্তর দিলাম একটু আগে। পলাশ আহমেদ লিখেছেন তুমি ঢাকা কোথায় থাকো? আমি ঢাকা আশুলিয়াতে থাকি। হৃদয় সরকার বলছেন আমি বলি আপনার বাড়ি কই বলেন। সাব্বির রহমান সরকার লিখেছেন ফাও কমেন্ট আমি পড়ি না, সরি। বাবু ইসলাম লিখেছেন হাই হ্যালো। বারে বারে এদিক ওদিক তাকাও কেন? কেউ কি লাঠি নিয়ে দাঁড়াইয়াছে? না, কেউ লাঠি নিয়ে দাঁড়াইয়া নাই, এমনিতেই তাকাইছি। রায়হান রাফি লিখেছেন রাগ করস কেন আফা? এমনিতেই। কিছু বলেন, কি বলবো, বলতেই তো সেই দিকে তো কথা বলতেছি। কাজী মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন চুলগুলা ইলুমিলু কেন? এই একটু আগে আমি একটু হাউস বিল্ডিং গেছিলাম, তো আমার অবস্থা তো শেষ পুরো দুপুরবেলা। সেলিম আহমেদ শ্রাবণ রাখলে তুমি আরো ভালো লাগে করে খোদা লাইক যাও, মানে রাখলেও কোনো ই নাই। রবি সিমের মতো খারাপ সিম আমি দুনিয়ায় দেখিনি, আমি জীবনে রবি সিম চালাবো না, ধুর। এমডি আকবর আলী লিখেছেন তোমার না। হৃদয় হাসান লিখেছেন আপু মুখে হাত দিয়ে রাখতে চান? মুখে হাত দিয়েছিলাম, এখন সরাইছি। হাসান আলী লিখেছেন কি করো তুমি? কিছু না। কতগুলো জ্বরের প্যারাসিটামল এনে দিয়েছিল, একটা খাইয়া আসছেও নাই। ফিরোজা বেগম যদি একটা হিজড়া, তার কতবার ফোন করি, মানে লজ্জা করে না? একটা মেয়ের নাম পিক দিয়া তারপর এইকে দি চালাস, নিজেরটা দিয়ে চেক কর যা। আমি একটা কাজ করি, আমি না এবার খারাপ কমেন্ট গুলো পড়বো না, জাস্ট ইগনোর করতে যাবো। কুত্তা তো ঘেউ ঘেউ করবে, তাই বলে তার কুকুরকে কামড় দিতে আমি তো যাইতে পারবো না। বুরহানুদ্দিন লিখেছেন ওনার তোর কমেন্টে লিখতে দেবো কি? আগে নিজের মাকে দিয়ে চেক কর, তারপর আরেকজনের মাকে বলতে আসিস। এমনি শাকিল খান লিখেছেন হাই কেমন আছো আপু? ভালো আছি। সাব্বির রহমান সরকার লিখেছেন তোর ফিরোজা তোর এবার তো একটু ব্লক মারা দরকার, দাঁড়া। নে খা ব্লক।
আপনাকে এরকম লাগছে কেন? আমি অনেক জার্নি করে আসছি, আমাকে কেমন এরকম লাগছে? একজন আমাকে বললো, আপু লন্ডনে আসার দাওয়াত রইলো, আপনি আমার পাসপোর্ট করে দেন। ইমরুল গাইস লিখেছেন কি উত্তর দেন না কেন? কি উত্তর দেব? নীলা লিখেছেন খাইছো তুমি আপু? না রে ভাই, সবাই মাত্র আসলাম। আমি আবার একটা কথা বলি, পেজ আমার, ফোন আমার, এমবি আমার, আমার সবকিছু দিয়ে আমি লাইভে আসছি। তারপর যদি কারো কোনো ফাউ চুলকানি থাকে দূরে গিয়ে চুলকান, আমার কিন্তু মুখ খারাপ করবে না। আমি কিন্তু মুখ খারাপ করলে অনেক কিছু বলতে পারি। ফালতু কতগুলা আজাইরা। আমার যদি দুই একজন যদি বন্ধু থাকে না, আমি তাদের সাথে কথা বলবো। আপনার মতো 10 জন হিটারদের কথা শোনার আমার কোনো দরকার নাই। হিটার গনা হিট। রুবেল লিখেছেন খুব সুন্দর লাগছে। পাপড়ি মৌ লিখেছেন জ্বর কমছে তোমার? আপু কালকে পরশুদিন আমার খুব বেশি জ্বর ছিল, একটু চাপ ছিল। কালকে অনেকটা কমছিল, আজকে আরো কমছে। কিন্তু আজকে আমি একটু বাইরে গেছিলাম, উত্তরের দিকে গেছিলাম, তোমার অনেক মাথা ধরছে, মানে ক্লান্ত খুব। আর এই জ্বরের জন্য যে এখানে জ্বর ঠোসা পড়ছিল ওইগুলো কমে নাই। পলাশ আহমেদ লিখেছেন আপুটা গান শোনো না। গান তো পারি না। মতিন লিখেছেন হাই দোস্ত লাঞ্চ করছো না? ঈশান লিখেছেন আপনার বাড়ি কি বরিশাল? শুধু এটাই বলেন প্লিজ। হ্যাঁ আমার বাড়ি বরিশাল। সবাই বারবার আমার নাম জিজ্ঞেস করতেছে। আমার নাম মিফতাহুল জান্নাত পরি। আর কিছু অ্যাক্স করবেন? শ্রাবণ লিখেছেন হ্যালো হাই। আবু বক্কর লিখেছেন ডিনার হয়েছে না? এমনি মিঠুন লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছেন। জিশান খান লিখেছেন দুইটা কমেন্ট করছি রিপ্লাই পাই নাই। এই যে কমেন্ট পড়লাম। ইউসুফ লিখেছেন তোমার নাম কি? আমার নাম তো মিফতাহুল জান্নাত পরি, কতবার বলবো? এমডি নাজমুল একদিন লিখেছেন আপু কেন ভাইয়া আমাকে মারার কারণ? মনমাঝি, ঢাকা। কোথায় থাকো? এতক্ষণ খারাপ কমেন্টের জন্য 100 বার বলছি যে কেউ নেক্সট টাইম খারাপ কমেন্ট করলে মানে তোরা অন্য জায়গাতে ইয়ে কর। তোরা আমার লাইভে এসে কখনো আমার সাথে ঝগড়া লাগিয়ে আসবি। আমি তোদের বলি নাই যে আমার লাইভ দেখ, আমি জোর করে কাউকে বলি নাই যে আমার লাইভ দেখ। আমার যদি দুজন বন্ধু থাকে আমি তাদের সাথে কথা বলবো। আমার মানে তোদের মতো খারাপ আমার লাইভ দরকার নেই। তো মানে এখানে যা, কাজ থাকে কাজে যা। সব তোদের তোদের তো আমি দেখি যখন ওই যে জ্যাকলিন মিথিলা তো মারা গেছে, মেয়েটা সরি আল্লাহ মাফ করো, মানে ওর লাইভে যেহেতু মানে সবসময় রিক্সাওয়ালাদের মতো কত মানে কত কমেন্ট করছি। আর তোরা আমার দেখে কি তাই মনে হইতে আছে? আমি কি তোদের সাথে সেই বিষয়ে আলোচনা করতেছি? এরপর বেশি কথা বলবি না। মানে আমি তুই দেখারই মানে ভালোদেরকে বলি না, জানেন তো বাজে কমেন্ট আসতেছে তাদেরকে বলছি। এমনি নাজমুল লিখেছেন তুমি আমার কমেন্ট পড়ো না, কষ্ট হচ্ছে। সেই আর শোয়েক লিখেছেন আপনি সুস্থ আছেন? এই তো মোটামুটি। হাসিবুল হাসান লিখেছেন খারাপ কমেন্ট ছাড়া লাইভ চলে না। হ্যাঁ খারাপ কমেন্ট ছাড়া লাইভ চলে না, সেটা জানি। কিন্তু ওরা জানারের মতো, ওদেরকে ওরা না আমাকে চিনে না, আমার সম্পর্কে 1% জানে। ওরা আমার সম্পর্কে না জানে কিভাবে আমার সম্পর্কে একটা মন্তব্য করে? তোর মানুষের সম্পর্কে মন্তব্য করতে হলে একে তার মানে তার সম্পর্কে একটা খারাপ লেভেল করতে হলো, মানে করতে হলো তার লেভেল পর্যন্ত যাও, তাকে আমার লেভেল পর্যন্ত আইসা তারপর আমার সম্পর্কে খারাপ কমেন্ট করিস। রিফাত সরকার লিখেছেন খালা আপনি কি স্টাডি করেন? হ্যাঁ অবশ্যই। শ্রাবণ লিখেছেন ওরে মনু তুমি রাগলে তো দেখি সেরকম লাগে। এমডি তন্ময় হাসান লিখেছেন আমারটা পড়ো না কেন? এই যে বললাম। কেমন আছো আপু? এই তো ভালো আছি।
তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে। আপনি কি লিখেছেন? রিফান সরকার লিখেছেন কিসে পড়েন আপনি? আপনার এই রাগী টাইপের কেন? আপনার নাম কি এ দিয়ে শুরু না? আমার নাম এ দিয়ে শুরু না। ইনোসেন্ট লিখেছেন রাগলে তোমাকে ভালো লাগে আপু। থ্যাংক ইউ। এশান খান লিখেছেন সেই লেভেলের ঝগড়া, বিনা টিকিটের মুভি খারাপ না, বরিশাল ইজ রিয়াল। অবশ্যই। ইমন আহমেদ লিখেছেন কেমন আছে আপু? ভালো আছি। ইমরান হামিদ লিখেছেন নামটা বলে থাকি। নাম কতবার বলবো? আমার নাম মিফতাহুল জান্নাত পরি। জুয়েলার লিখেছেন ভাই আর কয়টা কমেন্ট করলে উত্তর পাবো? এই যে উত্তর দিলাম কথা মনি। হাই আপু, হ্যালো আপু। সালমান আহমেদ জয় লিখেছেন একটা প্রবলেম, মুখে হাত দিয়ে কথা বলতে পারে না। এমন হোসেন বাবুল লিখেছেন তোর বাজে কমেন্টের মায়ের বাপ। সোহেল লিখেছেন ক্লিয়ার ভাবে মুখটা দেখা যাচ্ছে না কেন? আমি একটু কমেন্ট পড়তে আসছি এই কারণে দেখা যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে, তখন একটু কমেন্ট পড়তে গেছিলাম এই কারণে দেখা যাচ্ছিল না। সাগর হাসান লিখেছেন হাই আপু কেমন আছি? কেমন আছো? মাথা ঘুরাচ্ছে। পিছনের ওয়ালমেটটা নাইস। উনি আমাকে রেখে আমার ঘরের ওয়ালমেট দেখেন। ওয়ালমেট দেখছেন? হাই পরি আপু কেমন আছেন? ভালো আছি। মোহাম্মদ হৃদয় লিখেছেন কতবার নাম বললো? নাম বলবো, সবাই কতবার জিজ্ঞেস করে, যতবার জিজ্ঞেস করে ততবার বলতে হয়। অবুজ বালক লিখেছেন হাই আপু, হ্যালো। মিজুদ হোসেন লিখেছেন আপু আমারটা পড়ো না কেন? এই যে পড়লাম। ঈশান খান লিখেছেন আপনার নাম পড়ি কিন্তু ফেস নাকি দুর্নীতি করে না। ভালো লাগছে। এমডি রাশিদ লিখেছেন তুমি অনেক পচা, কারণ তুমি আমার কমেন্ট পড়ো না। এই যে পড়লাম। তুমি যদি আসলে দেখে পড়ি না। হা হা হা। প্রবাসী জীবন লেখাপড়া করো না? হ্যাঁ করি। পুয়াতে লিখেছেন কি করো আপু? কিছুই না। ঘাস ফড়িংয়ের গল্প হচ্ছে বলতে যাচ্ছে। ওই আল্লাহ অনেক কবিতা লাগছে। মোশাররফ হোসেন আপু কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। মবিন মাহমুদ অবির লিখেছেন পাবনা থেকে আসছেন কবে? কয়দিন আগে। আমি সার্টিফিকেট প্রাপ্ত পাগল, মানে পাবনা থেকে সার্টিফিকেট নিয়ে আসছি। তুষার আহমেদ রায়ান লিখেছেন আপু পেজটার নামটা জোস। থ্যাংক ইউ। রিফাত সরকার লিখেছেন আপনার থেকে ওয়ালমেট নাইস, ওইটা দেখছি। চেতেন কেন? আমি চেতি না, ওয়ালমেটটা আপনাকে আর ভালো করে দেখাইছি। মোহাম্মদ আনোয়ার তোর ফালতু কমেন্টে বললাম না, গোষ্ঠী মিলাই। এমডি মিথুন লিখেছেন আপু খাইছেন না রে ভাই। এমডি তন্ময় হাসান লিখেছেন তোমাকে ভালো করে দেখা যায়। আমি কমেন্টগুলো পড়ি তারপর আবার দৌড়ে যাচ্ছি, দেখা যাবে। অনুপ কান্তি লিখেছেন নাম তো পড়ি দেখে তো মনে হয় পাগলি, আমি তো পাগলি। এমডি ফয়সাল আহমেদ লিখেছেন আমার দাবি, আপনার দাবি কি? বাদল কিং লিখেছেন তুমি খুব সুন্দর আপু, ভেরি নাইস। থ্যাংক ইউ। সোহেল আনা লিখেছেন আমি চলে গেলাম, আমার কমেন্ট পড়েন না তাই রাগ করলাম। এই যে পড়লাম। মাঝে মাঝে ফান করা দরকার। সরি ভিউয়ার্স, এইটাকে আমি একটু করছিলাম, কিন্তু ব্যাক করছিলাম। এতগুলো কমেন্ট এসে গেছে। ইমরান আমি লিখেছেন পালাও, কই পালাবো? এমডি ফয়সাল মানতে হবে, মেনে নাও। কি মানতে হবে আর কি মানবো? জাহিদ খান লিখেছেন কেমন আছো? এই তো ভালো আছি। রিপন খান লিখেছে কি করছো দুপুরবেলা? কিছুই নেই, যে লাইভে আড্ডা দিতেছি। মোহাম্মদ
মোহাম্মদ ইসলাম লিখেছেন হাউ আর ইউ উই আর সো নাইস আই এম ফলোইং ইউ হিয়ার। ও শ্রেয়া ঈশান খান লিখেছেন আচ্ছা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে আপনার কথা শুনতে চায়। খারাপ কমেন্ট যারা করে তাদের ফ্যামিলিগত শিক্ষাই খারাপ, নিজের বাপকেও ছাড়ে না, নিজের পরিচয় অন্যের কাছে এসে দিবেন না। আমি যদি লাইভে আমি লাইভে আসছি, হ্যাঁ আমি এটা ঠিক যে আমি একজন মুসলিম হইয়া জানো মানে মাথায় কাপড় ছাড়া এইভাবে এসে লাইভে বসছি, আমি খুব খারাপ একটা ভাবে লাইভে বসছি না, আমি এইভাবে এসে লাইভে বসছি। আর আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন আমি তা জানি না, আমি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের কথা বাদ দিলাম যে আমি পর্দা করতে পারি না, কারণ এখন আমি লেখাপড়া করি আর যুগটা এখন কিছুটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তবে আমি চেষ্টা করি মানে সামলাই চলা। তবে হ্যাঁ আমি এটা বলবো যে আমি হিজাব পরি না কেন, হিজাব না করার কারণ যে আমার আমি থ্রি-পিস পইরা টাইট ফিটিং থ্রি-পিস পইরা আমি মাথাটা পইরা তো কোনো মানে হয় না, না তার থেকে আমি আমার মানে গা ঢাইকা তারপর মাথা চুল ছাড়া থাকতে সেটা অন্তত ভালো যে আমি মাথা রেখে এই দিকটা করে রাখবো, মানে এটা বললাম। আর তারপর এখানে যারা খারাপ কমেন্ট করতেছে তারা আমার সম্পর্কে কিছুই জানে না, টোটালি আমাকে চিনে না, আমার পুরো অচেনা, তারপরও তারা আমার সম্পর্কে খারাপ কমেন্ট করতেছে, কারণ তাদের ফ্যামিলিগত শিক্ষা নাই যে কাউকে না চিনি না জানে না তার সম্পর্কে খারাপ একটা মন্তব্য করলো। এখন আমি বলি ডক্টর জাকির নায়েক ছিলেন, আপনি ওনাকে চিনেন না, জানেন ওনার সম্পর্কে কিছুই জানেন না, উনি হঠাৎ করে লাইভে এসে ইসলামিক বিশ্লেষণ দিতে শুরু করলেন, তো পাবলিক তাকেও গাইল দেওয়া শুরু করবে, মানে বাংলাদেশিরা এত খারাপ। আর কিছু বললাম না আমি। আর যদি ভালো হতে চান নেক্সট টাইম নিজের ফ্যামিলির পরিচয় অন্তত অন্য কোনো লাইভে যাই দিতে যাবেন না, বাপকেও ছাড়েন, এটা মনে রাখেন। রামিন লিখেছেন আপনি আপনার স্মাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এমডি রাজীব লিখেছেন হাই হ্যালো। বিশ্বাসচন্দ্রন লিখেছেন পাগল তবে তো সুইট, থ্যাংক ইউ। এমডি রাসেল লিখেছেন একটু পানি খেয়ে না আপু, সত্যি পানি খাওয়া দরকার। এমডি শাকিল খান লিখেছেন আপু বাসার সবাই কেমন আছে? ভালো আছে। কপিল খান লিখেছেন তুমি আমি জাকির নায়েকের সাথে তুলনা করে নেই, আমি তুলনাটা দিছি এই জায়গায় যে আমি কি বলবো, আমি অন্য কারো তুলনায় ধরেন বাংলাদেশের কোনো একটা ইসলামিক প্রচারের মেয়ে লাইভে আসলো, কিন্তু আপনি তার সম্পর্কে কিছুই জানেন না, কখনো তার নাম শুনেন নাই, তাকে চিনেন না, তারপরে মানে সে হঠাৎ করে সে লাইভে আসলো, সে হিজাব মাথা দিয়ে লাইভে আসলো, সে তার কথা বলতে আসলো, ইসলামিক প্রচারের কথা বললো, কিন্তু আপনি তার সম্পর্কে না যাই নাই তাকে খারাপ কমেন্ট করা শুরু করলেন, এটা তো আপনার বংশের পরিচয় দেওয়া, তাই না? মিঠু আহমেদ লিখেছেন ময়দা সুন্দরী, আমার ফেস আর হাতের সাথে কথা আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ময়দা মাখি আছি। মুসলিম এভাবে লাইভে আসে না, এটা মুসলিম মেয়ে, আপনি আমাকে বলতেছেন বাংলাদেশের মুসলিম মেয়েরা আপনি ঢাকার ভিতরে চললে দেখবেন, মানে তাদের তো বলার মতো না, তারা মাথায় হিজাব দিয়া গায়ে ওড়না পরে না, আমি তো তাদের মতো কিছু করতে আসি না, খুব বেশি কথা বলে মাথা গরম করবেন না। ঈশান খান লিখেছেন ভাই আস্তে গলার রক ছিঁড়ে যাবে, আমি কিন্তু আপনাকে খারাপ কি বলি নাই, কিন্তু হিজাব করলেই যে অলি হয়ে যায় হয়ে গেল তা না, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। এই কথাটা আরেকটা কথা যে হিজাব পরি কিন্তু ঘরে একত্র নামাজ পড়ি না, এইটা খুব হইলো না যে হ্যাঁ আমি হিজাব পড়ি, আমি ফেসবুকে লাইভে আসি না, কিন্তু আমি ফেসবুকে খুব স্টাইল করে ছবি দেই, এদিকে আমি হিজাব পরে রাস্তায় চলি, কিন্তু আমি নামাজ একত্র পড়ি না, এটা খুব ভালো হইলো না? এতে মানে এতে আল্লাহ খুশি হবে না, কিন্তু আপনারা খুশি হবেন, আর আমি তো আপনাদের খুশি হওয়ার জন্য বাইচে আছি, আপনাদের খুশি করার জন্য। এমডি আজিজুর রহমান লিখেছেন আপনি কি করেন সারাদিন? আয় তো আমি ঘুরি ফিরি খাই। চল একসাথে একটা কথা বলেন। ঈশান খান হা ঠিক একমত, সবার তো একমত না, সবার মতের সাথে তো আর মিলাইতে পারি না। ইসমাইল হোসেন লিখেছেন রেগে গেলেন, এই যে উনি একজন বললেন যে জাকির নায়েকের মতো মানুষের মানে মন্তব্য করার যোগ্যতা তাদের নাই, আপনাদের নাই। আচ্ছা আপনাদের নাই, আপনি জাকির নায়েককে চিনেন, মানে তার একটা টিভি চ্যানেল আছে, তো তার সম্পর্কে প্রায় সবটাই জানেন, কিন্তু যখন তাকে চিনতেন না
যখন তাকে চিনতেন না তখন যদি সে লাইভে আসতো, মানে তাকে চিনেন না, তার সম্পর্কে জানেন না, কিন্তু সে ফেসবুক লাইভে আসে, লাইভে এসে কিছু কথা বলতেছে, তখন তারা আপনাকে আপনারা বাঙালি তাকে জঙ্গি বলতেন। এটা আপনাদের থেকে অ্যাকসেপ্টেড, মানে আপনাদের এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। তো নেক্সট টাইম প্লিজ আমার সাথে রাখতে আসবেন না। আর যারা বেশি ইসলামিক কথা বলে, আমার তো মনে হয় না যে এখন তো নামাজও পড়েন। দেখি বাতি বাটা ঈশান খান কিন্তু ঝগড়া করবেন, এটাতে নিজের ইমেজ কমাবেন। আমি ঝগড়া করি না, আমি উচিত কথা মানে বলি, তো এই কারণে সবাই আমাকে মনে করে যে আমি ঝগড়া করি। রাজ রহমান লিখেছেন, আপু আমার কমেন্ট পড়ে না কেন? এই যে বললাম আই এম ফ্রম দুবাই। এমডি শাকিল খান লিখেছেন, আপু তুমি তো দেখতেছি অনেক রাগী। আমি রাগী না, আমি যখন আমি যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করি। আমাকে যে জিনিসটা বলবে তার জন্য অবশ্যই যুক্তি দেখায় সঠিক, তাহলে আমি সেটা মেনে নেব। যুক্তি না জানতে পারো তাহলে তারা দুষ্ট উত্তর করে দিই। আপু মন খারাপ করার দরকার নেই, ওনাদের কথায় আমাদের মন এমনিতেও খারাপ হয়ে যায়। সুমন আহমেদ লিখেছেন, আমারটা পর। এই যে পড়লাম। মোহাম্মদ সোনু লিখেছেন, হাউ কমেন্টেড গুড মোহাম্মদ ইসলাম লিখেছেন, ফেস কভার গুড ইউ নো, বাট সাম পিপল ব্যাড ইউ নো, নাও ইউ গুড। যা তুমি কই থাকো? বাসায় থাকি, আর কোথায় থাকবো? মুস্তাফিজুর রহমান লিখেছেন, ময়নার মা। কাদের মিয়া লিখেছেন, লাভলি অ্যান্ড বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশান খান লিখেছেন, বরিশালের মেয়েরা পুরাই গরম, আপনার সাথে প্রেম করবে না বাজি ধরে বলতে পারি, এই কারণে আমি এখনো সিঙ্গেল। সুমন লিখেছেন, আপু তুমি এত বেশি কথা বলো, কারণ লাইভে আসলে তো কথা বলতে হবে, চুপ করে থাকলে তো পাবলিক অনেক পিটাইবে। মোহাম্মদ জুয়েল লিখেছেন, আড্ডা দেওয়ার মতো কি বাসায় মানুষ নাই? তুমি নিজে কি ভাবো? আমার ইচ্ছা, আমার আড্ডা দেওয়ার মতো বাসায় মানুষ থাকলে আমি অবশ্যই লাইভে আসতাম না, তো বেশি বুঝবেন না। তাহসিন লিখেছেন, মুসলিম মেয়েরা লাইভে আসে না, হিজাব কেন পরেন না? এগুলো কোন ধরনের প্রশ্ন? একটা মুসলিম মেয়ের স্বাধীনতা বলতে কি কিছুই নাই? কেন যে তোরা আবালরা কমেন্ট করে? আপনি বুঝলেন ভাই। সুমন আহমেদ লিখেছেন, আপু আমি তোমার সাথে এই বাসা যাই। লোল। পূজা বিশেষ লিখেছেন, নিজে ভালো তো জগৎ ভালো, আপু অন্যের কথায় নিজের মেজাজ খারাপ করেন না, ওইসব লোকদের ইগনোর করেন। হোয়াট এভার, আপনি অনেক কিউট। থ্যাংক ইউ আপি। আর ওদেরকে সবসময় ইগনোরও করি, তবে সবসময় ইগনোর করলে হয় না তো আপু, কিছু সময় জবাব দিতে। একটা প্রবাদ আছে যে কুকুর কামড় দিলে তাকে কি উল্টা কামড় দেওয়া মানে মানুষের কাজ। এখন যদি চিন্তা করতে চাই যে হ্যাঁ কুকুর আমাকে কামড় দিচ্ছে, এখন কি আমি তাকে কামড় দিতে পারবো? কুকুরকে কেন কামড় দিতে যাবো? কুকুরকে তো মানে পিটাইতেও পারি, পিটাইলে তার নেক্সট টাইম আর কোনো কুকুর কামড় দেওয়ার সাহস হয় না। হ্যাঁ মেয়েরা করে কি রাস্তায় মানে পুরুষদের চুলটায় না ভয়ে চুল কেটে ফেলে, কারণ চুলটা আমি যাবো না, যে হাত দিয়ে চুল ধরবে সেই হাত কি ভেঙে দেওয়া যায় না? তো এইভাবে যদি থিঙ্ক করা যায় তাহলে আর বাংলাদেশের মেয়েদেরকে মানে রাস্তায় কোনো সমস্যা করতে হবে না। সালাম বাদ, কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। তাহসিন ভালো কথা বললাম, ভাই বানাই দিলে। ভাই বানাইয়ে দেই নাই, ভাইয়া বলে ডাক। দেখো তুমি, আমি আপনাকে নাম ধরে ডাকবো? সালাউদ্দিন লিখেছেন, ইগনোরে তারাই করেন যদি। হ্যাঁ কি? সুভাষিত জীবন লিখেছেন, হাই শালিকা, আমি আপনার কোন জন্মের শালিকা? সজল ফুলমারি লিখেছেন, হাই আমার নাম সজল, আমি তারাপীঠ। আপনি তারাপীঠ কোথায়? সুমন সরকার লিখেছেন, না না অবশ্য প্রতিবাদ করুন বোন, কাউকে মাথায় তুলবেন না, আপনাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। পূজা বিশ্বাস লিখেছেন, ইউ আর রাইট আপনি। আমি তো সবসময় রাইট বলি বোন।
আইনু সাগর লিখেছেন, আপু আপনাদের বাংলাদেশের মেয়েদের লাইভে আসাটা অনেকেই এখনো ভালোভাবে নেয় না, ফালতু মানুষদের ইগনোর করেন, এটাই ভালো। হ্যাঁ, সেটাই করতে হবে। ঈশান খান লিখেছেন, আপনার বিয়ে হবে না বাজি ধরে বলতে পারি, কিন্তু শুনেন হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না, সবাই সবার মতো অত তো নিবে, এটাই নিয়ম, কিন্তু নিজে ভুল করবেন না, কারণ নিজে ওরে আল্লাহ এত বড় কমেন্ট, বুঝলেন, নিজে ঠিক থাকে তাতে হবে। আপনি কি আমাকে অভিশাপ দিলেন যে আমার জীবনে বিয়ে হবে না? আমি নিজে জীবনে বিয়ে করবো না। তাহসিন লিখেছেন, আপু কিছুক্ষণ হাসবেন প্লিজ, আমি এখন হাসতে পারি, হা 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 এরকম কতক্ষণ হাসতে পারি। বয়সী জিম লিখেছেন, আমি তোমার দুলাভাই বলছি। রিপন আহমেদ লিখেছেন, সাবির আহমেদ লিখেছেন, তোদের ফাওয়া কমেন্টে গোষ্ঠী গিলা। এমডি সুমন কতগুলো ইমো দিয়া দিছে। এমডি আশিক লিখেছেন, নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাফাজ্জুল আমার লিখেছেন, কিউট আপি, থ্যাংক ইউ। অনুপ কান্তি লিখেছেন, সবার কথা কান দিবে না, না হয় পৃথিবীতে চলতে পারবে না, সেটাই। আপু তোমার হেয়ারটা অতটা ভালো না। আমি আমার জীবনে এত সব থেকে বেশি প্রশংসা যেটা পাইছি সেটা হলো আমার চুল। আর আজকে আমার চুল ভালো না পাওয়ার কারণ হলো আমার চুলে অনেক তেল দেওয়া। এই প্রথমে কেউ আমার চুলকে খারাপ বললো, সমস্যা নাই, প্রথমে শুনলাম ভালোই লাগলো, আমার এটা শুনে ভালো লাগছে। চুল মানে চুল খারাপ বললে নাকি চুল ভালো হয়, আবার নাকি নজর দিলে নাকি চুল নষ্ট হয়ে যায়। আজকে ওই যে আমি হসপিটালে গেছিলাম, তো রাস্তার সব ধুলা ময়লা চুলে, এই কারণে হয়তো হয়ে গেছে। ঈশান খান লিখেছেন, ছেলেরা ঝগড়া করাও মেয়ে বিয়ে করতে চায় না। আমি কখনোই ঝগড়া করি না, অবশ্য আপনি দেখছেন যে আমি ঝগড়া করি না। আমি আমার সাথে যে ভালো আমি তার সাথে ভালো, আমার সাথে যে খারাপ আমি তার সাথে ঝগড়া করতে চাই না। আমি এমনিতেও সবসময় কথা খুব কম বলি, আমি বিয়াতে আমার দেখি মনে হয় না যে আমি এত কথা বলি, আমি এখানে এসে শুধু বকবক করি। এছাড়া আমি আমার ঘরে বাইরে কারোর সাথে থাকলে কারোর খুব চুপ থাকি। তাহাজুল আমি লিখেছেন, আপু তুমি তো রেগে যাও কেন? কিউট আপিরা রাগ করলে, কিউট আপিরা রাগ করতে পারে না, হা হা। পারি পারি। আপনি যে লিখছেন বরিশালের ভাষায় কথা বলেন, একটু বরিশালের ভাষায় কথা বলতে পারবো না। মাথা যে ঘুরান ঘুরাচ্ছি, এখন আমি বরিশালের ভাষায় কথা বলবো? এরপর কয়েকদিন লাইফ একটু কমাস, আমার যে উপন্যাস লেখাটা একটু বাকি আছে, ওইটা শেষ করে ওইটা পাবলিশের কাজ, অনেক কাজ আছে। ঈশান খান লিখেছেন, আপনার সাথে আমি প্রেম করলে আমার সাথে কোনো জন্য মারে দিবেন, আপনার সাথে প্রেম করবে কি? আজ তুমি কোথায়? আমি ইন্ডিয়ান, খুব সুন্দর জানো বলো ইন্ডিয়ান বলে কি? হাবিব লিখেছেন, তোমার বাসা কোথায়? আপনি আমার বাসা আশুলিয়াতে। তুমি পড়াশোনা করেন না, সারাদিন যেভাবে আড্ডাবাজি করেন, আপনি আমাকে সারাদিন আড্ডাবাজি করতে দেখছেন? আমি মিনিমাম 1 ঘন্টার বেশি কখনো লাইভ থাকি, 1 ঘন্টা এখন পর্যন্ত কখনো 1 ঘন্টা লাইভে থাকি না, হয় 30 মিনিট 40 মিনিট। আর 40 মিনিট কি আমি টিভি দেখতে বসতে পারি না? আমি করতে বসতে পারি? আপনাদের সমস্যাটাকে আমি বুঝি না, আমার টাকা দিয়ে আমি লাইভে আসি, আপনাদের বাপের দিয়ে আসি, এত কিসের বুঝি না, ফালতু কোথাকার। এমডি শাকিল খান লিখেছেন, আপু তোমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তাহফিজুল লিখেছেন, আপনি মাথায় একটু ঘোমটা দাও, অনেক কিউট লাগবে, হিহি। তাহসিন লিখেছে, কি যেন তাহিয়ান, আমি এতক্ষণ নামটা ভুল করছি, খেয়াল করি না। তাহিয়ান লিখেছেন, লাইভে আসার জন্য ধন্যবাদ, সময়টা কাটাচ্ছিলাম, বাট আপনি লাইভে আসাতে অনেক সময় কাটালাম, চললাম। মিস নামটা কি জানো? মিফতাহুল জান্নাত পরি। আপু পারেন না কেন? কি পারি না? আপু তুমি কি আমার সাথে রাগ করছো কেন? আপনার সাথে রাগ করতে যাবো কেন? এক চোখে আলো অন্য চোখে অন্ধকার কেন? বরিশালে সো কিউট, থ্যাংক ইউ। আমাদের ইন্ডিয়াতে আসবে তুমি? না, আমার ইন্ডিয়া যাওয়ার কোনো শখ নেই, আমি আমার নিজ দেশ নিয়ে অনেক হ্যাপি। অনেকক্ষণ হয়েছে তো লাইভে আসি, মনে হয় আমার যাওয়া উচিত, অনেকক্ষণ ছিলাম। কিছু কিছু মানুষের আমার ইচ্ছা করে কি যে আমি এটা ধইরা তারপর এইভাবে খাওয়াই যেত।
রিভার সার্কেল লিখছেন হ্যাঁ এটা খাইতে হয়, কিছু করার নাই। আপনি একটা গান বলবেন? গান পারি না, পারলে তো বলতাম। আচ্ছা আমি অনেকক্ষণ ছিলাম, এবার আমি যাই, আমি একটু অনেক জার্নি করছি তো, খাইয়া দাইয়া খাইয়ে দিয়ে এখন একটু মানে রেস্ট নেই, অনেক ক্লান্ত আমি। টাটা, বাই বাই।